এর জন্য ভাই তোমাদের ভাই কিন্তু আবারও চলে এসেছে, তো আনবো। আর ফার্স্ট টাইম আজকে মোটো ব্লগিং শ্যুট করছি, তার উপর দিয়ে মাইক করে বুঝতে পারবো। তবে যদি অনেকদিন থেকে ভাবছিলাম যে রিল বানানোর জন্য এই অ্যাঙ্গেলটা আর ফ্রি আছি, আর এখন তো এর জন্য আর কি সবসময় না ব্লগিং আনতে পারছি না মধ্যে। ও ভাই কারণে এখন বর্তমান চুলাটা নিভানো। লাইন আপ, বাহ কি লাইন আপ। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আর আজকে তোমরা একটা আলাদাই লুকে দেখতে পাচ্ছ, কারণ কি এই মোটো ব্লগিং সেট আপে ভাই আমি প্রত্যেক প্রায় মাঝে মাঝে সব কিছু জিনিস না আপডেট করতে থাকি। যেরকম আজকের আমরা ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করেছি, আর দেখতে পাচ্ছ আমরা আজকে সামনে থেকে এরকমভাবে সামনে থেকে ভিডিওটা শুরু করেছি। তো যাই হোক, অনেক দিন পর মোটো ব্লগে আসলাম যেহেতু, আর তোমরা তো ভাই কি বলবো আমাকে ভুলেই গেছো। তো এর জন্য ভাই তোমাদের ভাই কিন্তু আবারও চলে এসেছে মোটো ব্লগিং সেট আপ নিয়ে। আর আজকে আমরা এখন বর্তমানে গাজল টোল ট্যাক্স পার করে মালদার দিকে যাচ্ছি। আর আজকের ওয়েদারটা না একদমই বাজে টাইপের হয়ে আছে, কারণ কি বৃষ্টি বৃষ্টি ভাব, তার মধ্যে দিয়ে বেরিয়ে গেছি। জানি না রাস্তায় বৃষ্টি পড়বে কি না, তবে তোমাদের জন্য আমি ব্লগ আনতে থাকি এবং আনতে থাকবো, ভবিষ্যতেও আনবো। আর আজকের এই যে তোমরা যেই সামনে থেকে যেই লুক যেই রকমের ভিউটা দেখতে পাচ্ছ, এই ভিউটা তোমাদেরকে কী রকমের লাগছে সেটুক কমেন্টে বলে দিও। কারণ কি এই ভিউয়ে আমি ফার্স্ট টাইম আজকে মোটো ব্লগিং শ্যুট করছি, তার উপর দিয়ে মাইকও লাগানো আছে। তারটা না অনেকটা ছোট হয়ে গেছিলো, তো ওটা আর কি একটু খুলে বড় বানালাম। আর যেরকম দেখতে পাচ্ছ আমাদের পিছনের গাড়ি করে কীরকম দেখা যাচ্ছে আমি জানি না, তবে একটু সামনে গিয়ে আমি চেক করলে তারপরে বুঝতে পারবো। তবে যদি ভালো হয় তাহলে এই ভিডিওর ক্লিপটা আমি এখানে রেখে দেবো, এই ভিডিওতে রেখে দেবো। আর যদি না ভালো হয় তাহলে আবার এইখানে আর কি আবার আমার জায়গা মতন চলে আসবে ক্যামেরাটা, যেখানে আর কি প্রতিবার থাকে। তো এটা দেখলা তোমরা এখন আমার ফ্রন্ট সাইড, এবার দেখবে আবার যেখানে আমার ক্যামেরাটা রেগুলারলি থাকে সেখানে আমি আনবো। কারণ কি এরকমভাবে ভিউটা না বেশি ভালো দেখায় না। 360 ক্যামেরা হলে বাট ঠিক আছে, কিন্তু এইসব ক্যামেরার জন্য এটা ঠিক না, যেরকম গোপ্রো। ব্লগিংয়ে আসলাম, আর কেমন লাগলো তোমাদের এই অ্যাঙ্গেলটা বলো। অ্যাঙ্গেলটা না আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে রিল বানানোর জন্য এই অ্যাঙ্গেলটা আর কি বানাবো কি বলছি আর কি, এটা কিনে নতুন অ্যাঙ্গেলটা শ্যুট করব। তো এর জন্য একটু লেট হলো, কারণ কি জিনিসটা অর্ডার করতে একটা টাইম লাগে। আর আমি এদিকে তো প্রতিদিন আসি না, বাট আজকে কেন মনে হলো যে আমি একটু এই দিকে যাই। আর আজকের ওয়েদারটা না খুবই খারাপ, দেখতে পাচ্ছ কত সুন্দর কতটা খারাপ হয়ে আছে ওয়েদারটা। এই ওয়েদারের মধ্যে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। আমি যখন বাড়ির থেকে আসছিলাম তখনও বৃষ্টি পড়ছিল, আর কয়েকদিন থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে। তার মধ্যেও আমি ব্লগিংয়ে আসতে পারিনি, বৃষ্টি, তার মধ্যে আমার দিদির বিয়ে ছিল, এর জন্য আর কি ব্লগ বানাতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম এই কয়েকদিন। তো এখন বর্তমান পুরোপুরি ফ্রি আছি, আর এখন তো নর্মালি আগের মতনই রাইড চলছে, আর ভবিষ্যতেও চলবে। বাট মেন কথা হচ্ছে যে ওয়েদার নিয়ে এখন কি রেগুলার বৃষ্টি হচ্ছে, আর খুব বৃষ্টি হচ্ছে, যখন হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে, এর জন্য আর কি সবসময় না ব্লগিং আনতে পারছি না। তো তোমরা ভাই পাশে থেকো, আর ইনস্টাগ্রামে 10Kটা হচ্ছে। সো গাইজ এখন দেখতে পাচ্ছ এইদিকে সূর্য উঠেছে, কিন্তু বুঝতেই পারছো। তো একটু আগে কি হারে মেঘ ছিল, বাট এখন কিন্তু সূর্য দেখাই যাচ্ছে একটু। 2-3 দিন থেকে তো সূর্য দর্শনই পাইনি, কালকে সারা দিন সূর্য দর্শনই হয়নি, আর আজকে তবু একটু একটু দেখা যাচ্ছে। তার মধ্যে ও ভাই এখানে দেখো ইট ভাটা, এটা বন্ধ হয়ে গেছে হয়তো ভাটাটা, বাট ইট কিন্তু এখন অনেক আছে।
কিন্তু চুলাতে কোনো রকমের আগুন ফাগুন দেখা যাচ্ছে না, মনে হয় যে বন্ধ হয়ে গেছে, কিন্তু এখানে প্রচুর ইট রয়েছে দেখো। হয়তো বৃষ্টির কারণে এখন বর্তমান চুলাটা নিভানো আছে। আমি এবার শুনেছি যে এগুলোর চুলা নাকি একবার এই দেখো ইনি রেনকোট খুলছে, হয়তো কোথাও দূর থেকে এসে ভিজেছে, বাট এখানে এসে রেনকোট খুলছে, কারণ কি রেনকোট পরে এতটা গরম লাগে। আমি তো এখনও পরিনি, বাট মানে ফিল করতে পারি যে কী লেভেলের গরমটা পড়ে। তোমাদেরকে গাজল টোল ট্যাক্স দেখাতে দেখাতে আমি পচায় ফেলেছি গাজল টোল ট্যাক্সটাকে, এতবার দেখাই ভিডিওতে, কি বলবো। বাট আমার ভালো লাগে, আমাদের গাজল টোল ট্যাক্সটা এতটা ফেমাস হচ্ছে, মানুষজন জানছে, এতে আমি অনেক খুশি। এই ক্যামেরা মাউন্ট, তো ক্যামেরা মাউন্ট যদি কেউ লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর গাইস আমার ফোনটা না কয়েকদিন থেকে একদমই খারাপ হয়ে গেছে, জানি না কেন এতটা হিট হচ্ছে, মানে কি বলবো। এইটুক সময়ের মধ্যে এখানে কি লেভেলের ভিড়টা লেগে গেছে দেখো, পুরো জ্যাম, ফুল ট্রাফিক, ফুল জ্যাম। খুব শীঘ্রই আমাদের আসতে চলেছে লং লং ট্যুর। তো এবার আমরা কোথায় ট্যুরে যেতে চলেছি সেটাও দেখতে পাবে। এবার একটু ভগবানের দর্শনে যাব, তো কোথায় যাব একটু আন্দাজ করে নিও তোমরা ভাই। হ্যাঁ, অনেক দিন থেকে মোটো ব্লগ করি, বাট আমি নো কপিরাইট সং না খুঁজে পাই না যে কোথা থেকে লাগাবো। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে দিও যে দাদা এখান থেকে পাওয়া যায় নো কপিরাইট সং। আমি অনেক খোঁজাখুঁজি করি, বাট হয়তো এক দুইবারের জন্য আসে না, কিন্তু সেই একই সং যদি দ্বিতীয়বার লাগাতে যায় ভাই, তখনই এসে যায় কপিরাইট। তো এর জন্য আমি লাগাতে পারছি না। আর আমার নো কপিরাইট সং লাগবে, বাট ফ্রিতে, টাকা দিয়ে তো অনেক জায়গায় আছে আমি জানি, কিন্তু ফ্রিতে লাগবে, যাতে ঠিকঠাক আর কি ব্লগের মাঝখানে ঠিকঠাক লাগাতে পারি। তবে একদম ভুংভাং না, মানে একটু ভালোটা, যেগুলো আর কি লাগালে একটু ভিউজ আসবে। বুঝতেই পারছো তোমরা কিসের কথা বলছি। কেন জানি না আমার মন বলছে সামনে প্রচুর বৃষ্টি হচ্ছে, কারণ কি এখান থেকে একবার দেখো মেঘের অবস্থাটা পুরো একদম ব্ল্যাক হয়ে আছে। জানি না কি হচ্ছে, সামনে বৃষ্টি হচ্ছে কিনা। তবে এখানে তো মানে বর্তমান গাজলে তো কোনো রকমের বৃষ্টিপাতটা হচ্ছে না, বাট সামনে যে হারে মেঘ হয়েছে বোধহয় আমি বাড়ি যাওয়ার আগে ভিজবো, এটা আমার মনে হচ্ছে। তবে দেখা যাক কি হচ্ছে। মানে তো গাইস আমি না একদিন আগে একটা স্টোরি মেরেছিলাম, মানে আই মিস ইউ মম। তো ওখানে অনেক মানুষই কমেন্ট করেছে যে দাদা তোমার মা কি নেই। তো গাইস আমার মা বাবা সবাই আছে, কিন্তু আমার মা বাবা কয়েক হাজার কিলোমিটার দূরে থাকে। তো সেদিন আমার বাবা মার কথা একটু বেশি মনে পড়েছিল, মানে বিশেষ করে আমার মায়ের কথাটা। তো এর জন্য আমি স্ট্যাটাসটা দিয়েছিলাম। তো কেউ ভেবেও না যে আমার মা বাবা নেই, আমার মা বাবা সবাই আছে, আমার পুরো একটা ফ্যামিলি আছে। বাট আমার মা বাবা অনেক দূরে থাকে আর আমরা থাকি বাড়িতে। তো এইখান দিয়ে না আমি অনেকবার যাতায়াত করি, বাট তোমাদেরকে না আমি কোনো সময় এই লুকটা দেখাইনি। মানে এই যে দেখো এখানে একটা যে সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য, এই সৌন্দর্যটা না তোমাদেরকে এর আগে দেখাইনি। দেখো দুপাশে কত সুন্দর ঘাস, আর মাঝখানে এত সুন্দর একটা রাস্তা, আর এইখানে হয়তো একটা জঙ্গল আছে, জানি না, আমি এখনও যাইনি এখনও ভিতরে, বাট সারা জীবন এরকমই দেখে গেছি। কিন্তু আমার মনে হয় যে ভিতরে একটা খুব বড় একটা বন জঙ্গল আছে। দেখো এটা হচ্ছে কেষ্টপুর ব্রিজের একটু সামনে, আর এইদিকেও ওরকম জঙ্গল জঙ্গল ভাব। কিন্তু এই ব্রিজটার লুক সত্যি অসাম, মানে এত সুন্দর ব্রিজটা না। দেখো আর পিছনের জায়গাটা দেখো একবার, রাস্তাটা, পিছনের ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর। আর এখানে আমাদের একটা কেষ্টপুরের একটা শ্মশান রয়েছে দেখতে পাচ্ছ। আমাদের এই কেষ্টপুর জায়গাটার নাম না, এটা কেষ্টপুর না, এটার নাম আর কি কৃষ্ণপুর। তো এটাকে সবাই কেষ্টপুর করে বলে কেন জানি না, তবে খাতা কলমে কাগজে সব জায়গায় কিন্তু কৃষ্ণপুর লেখা আছে। আর এখানে একটা আমাদের মন্দির, মা কালীর মন্দির। আর এখানের ভুট্টো না এখনও উঠায়নি, দেখো এগুলো ভুট্টো হয়তো অনেকটা লেটে লাগিয়েছে। আর এই যে এটা হচ্ছে আমাদের মালদা জেলার ফেমাস আমবাগান, মানে আমবাগান এটা না,
আর কি আমাদের মালদা ডিস্ট্রিক্টে জানো তো কিসের জন্য বিখ্যাত, আমের জন্য। তো আমাদের এখানে আম বাগান তো সব জায়গা, মানে যেদিকে তাকাবে আম বাগান দেখতে পাবে, এইদিকেও দূর দূর দেখতে গেলে আম বাগান। আর এখানের ভিউটা দেখো। আর এইখানে না আমার এর আগের দিন একবার অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছি। তো ভাই সেদিন না আমি শুভঙ্করকে ভয় দেখাতে গিয়ে ওরকম মানে অ্যাক্সিডেন্ট, গরুর সঙ্গে অ্যাক্সিডেন্ট হতে হতে গিয়ে বেঁচে গেছি। তো আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গ্রামের লোকাল রাস্তা। আর এই রাস্তায় ঢোকার পর থেকে দেখতে পাচ্ছ চারিপাশে শুধু কাদা আর জল, কাদা আর জল। তার উপর দিয়ে এরকম উবর খাবার রাস্তা, যেখানে আমার বাইকটা পুরো একদম ঝাঁঝরা হয়ে গেছে, ঝাঁঝরা। এই ঝাঁঝরা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আর এখানে কাদা তো রয়েছে অবভিয়াসলি। মানে কি বলবো ভাই, আমাদের এত সমস্যা না, ভগবান কি বলবো। এত কাদা বাঁধা থাকলে কি আর ভালো লাগে বলো। তো এই সব বনের শীষগুলো সব তুলে তুলে এগুলো দিয়ে করবে হচ্ছে ঝাঁটা, ঝাঁটা তৈরি হবে। ঝাঁটা, ঝাঁটা বলে না পিছা বলে, ওগুলো বানাবে। এই দেখো প্রত্যেক মানুষ এগুলো সব শীষগুলো সব তুলে তুলে নিয়ে যাচ্ছে। তো এগুলোর পিছাগুলো না একদম মানে সেই হয়, সেই